জুলাই জুড়ে দেশের আবহাওয়ায় থাকছে বৈচিত্র্য। একদিকে যেমন থাকবে স্বাভাবিক বৃষ্টিপাত, অন্যদিকে দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ। এমন পরিস্থিতির মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বেশ কয়েকটি লঘুচাপ, যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে কয়েকটি। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উপকূলীয় অঞ্চল সহ বেশ কয়েকটি জায়গায়। জুলাই মাসের আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আষাঢ় মাসের শুক্লপক্ষ পেরিয়ে গেলেও এখনো দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টি। এর মধ্যেই চলতি মাসে বেশ কয়েকটি তাপপ্রবাহ ও লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 1 মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া জুলাই জুড়ে সর্বোচ্চ 5টি তাপপ্রবাহের আভাস দিয়েছে সংস্থাটি। শুধু তাই নয়, এ সময় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বেশ কয়েকটি লঘুচাপ, যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে কয়েকটি। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উপকূলীয় অঞ্চল সহ বেশ কয়েকটি জায়গায়। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে 4 থেকে 6টি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে সর্বোচ্চ 3টি, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা তা স্পষ্টভাবে জানানো হয়নি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আবহাওয়াবিদরা জানান, জুলাইয়ে 5 থেকে 6 দিন দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 3 থেকে 5 দফা বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই থাকতে পারে। এছাড়া জুলাইয়ের প্রথমার্ধে মৌসুমী বৃষ্টির প্রভাবে দেশের প্রধান নদ নদীর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। দ্বিতীয়ার্ধে নদ নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।